তাহলে যদি আমরা বলি যে হোয়াট ইজ পেশেন্স এবং হোয়াট ইজ টলারেন্স, যদি বলি এই দুটোই কিন্তু আমাদের একটা এবিলিটি, এই দুটোই হলো আমাদের এবিলিটি, দুটোই আমাদের ক্ষমতা, এই দুটোই আমাদের ক্ষমতা, এবিলিটি দুটোই হচ্ছে আমাদের ক্ষমতা। এটাও একটা ক্ষমতা, পেশেন্স আমাদের ক্ষমতা। পেশেন্সকে বাংলায় বলি ধৈর্য, এবং টলারেন্সকে বাংলায় বলি সহ্য, তাই না? ধৈর্য এবং সহ্য, তো দুটোই একটা আমাদের ক্ষমতা, দুটোই ক্ষমতা। যেটা পেশেন্স, সেটা কিসের ক্ষমতা? পেশেন্স হচ্ছে এবিলিটি টু ম্যানেজ ইম্পালস, এবিলিটি টু ম্যানেজ ইম্পালসেস। ভালো করে বুঝুন, আমি ব্যাপারটা বুঝিয়ে বলবো, আমি আপনাদের সবাইকে বুঝিয়ে বলবো, ভালো করে বলবো যে পেশেন্স এবং টলারেন্স এই দুটোই হচ্ছে একটা ক্ষমতা, একটা ক্ষমতা। কিসের ক্ষমতা? যখন আপনি আপনার ইম্পালস গুণকে আপনি ম্যানেজ করতে পারছেন। ইম্পালস মানে আপনি রেগে যান, আপনি রিয়্যাক্ট করে বসেন, আপনার মধ্যে বিরক্তি ভাব আসে, ইরিটেশন আসে, এই যে জিনিসগুলো, এইগুলোকে আমরা এক কথায় বলি ইম্পালস। একটা আছে পালস, যেটা আমরা এখানে পাই, একটা পালস হলো যেটাকে নাড়ি স্পন্দন বলে, আর একটা হচ্ছে ইম্পালস, যেগুলো হচ্ছে সমস্ত রকম ইমোশন, নেগেটিভ ইমোশন, যেগুলো যেগুলো আমরা করে বসি, যেমন রাগ, ইরিটেশন, তাই না, রেস্টলেসনেস, স্ল্যাং ইউজ, ঠিক আছে, অ্যাটেনশন শিফট, অনেক কিছু হতে পারে। তো সেইগুলো সমস্ত, এই যে ইম্পালসিভিটি যখন আপনি ম্যানেজ করছেন যে ক্ষমতা দিয়ে, ইম্পালসিভিটি প্রত্যেকের মধ্যে থাকবে, এটা নর্মাল, এটা কমন, এটা নর্মাল, এটা কোনো রোগ নয়। যে আমার মধ্যে ইম্পালসিভিটি আছে, আমি রেগে যাচ্ছি, আমি বিরক্ত হচ্ছি, আমার ভাল লাগছে না, ঠিক আছে, আমার ভাল লাগছে না, ব্যাপারগুলো এইরকম, ঠিক আছে। এগুলো যদি এগুলো থাকে, তার মানে আপনার মধ্যে একটা ক্ষমতা কম, যেটা হচ্ছে পেশেন্স। ওয়ান অ্যান্ড অনলি আনসার, সেটা হচ্ছে পেশেন্স, ঠিক আছে। তাহলে আপনার কি করতে হবে? পেশেন্স বাড়াতে হবে। কি করে বাড়াবো, তার আনসার আমি এই প্রোগ্রামে দেবো, আমার ইউনিক ফর্মুলার মাধ্যমে। সেই ফর্মুলা আমি দেবো আজকে, যাতে করে প্রত্যেকে আপনারা সবাই আপনার ধৈর্য বাড়াতে পারবেন। হলো, তাহলে ধৈর্য বা পেশেন্স হচ্ছে এবিলিটি টু ম্যানেজ ইম্পালসেস। এটা কিসের ক্ষমতা? টলারেন্সটা কিসের ক্ষমতা? টলারেন্স একটা ক্ষমতা, দুটোই ক্ষমতা, এই দুটোই কিন্তু আপনার সক্ষমতা, এবিলিটি, তাই না? এই যে এবিলিটি, টলারেন্সটা কিসের ক্ষমতা? এটা হচ্ছে এবিলিটি টু অ্যাকসেপ্ট। বোঝা গেল? তাহলে এখানে দেখুন একদম ক্লিয়ার কোনটা পেশেন্স, কোনটা টলারেন্স। তাহলে পেশেন্স এবং টলারেন্স, দালাই লামা বলেছেন যে এইগুলো আপনার দুর্বলতা নয়, এগুলো আপনার ক্ষমতা, পাওয়ার। আমিও তাই বলছি, সায়েন্স তাই বলছে যে পেশেন্স, টলারেন্স আর এবিলিটি আপনার সক্ষমতা, এই দুটো আপনার সক্ষমতা, পেশেন্স এবং টলারেন্স। পেশেন্স হলো আপনার ইম্পালসেস গুণকে ম্যানেজ করার ক্ষমতা, ঠিক আছে। আপনার মধ্যে যে ইম্পালস আছে, ইম্পালস মানে আমি আবার বলছি, যেগুলো রাগ, আপনার অ্যাঙ্গার, আপনার ইরিটেশন, আপনার রেস্টলেসনেস, ঠিক আছে না, আপনার ম্যাল অ্যাডজাস্টমেন্ট, আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, ঠিক আছে না, আপনি মানিয়ে নিতে পারছেন না, এইগুলো সমস্ত হচ্ছে আপনার মধ্যে থাকা ইম্পালসিভিটি। এই কথাটা আমরা বলি ইম্পালসিভিটি। তো এই ইম্পালস গুলোকে যে ম্যানেজ করবে যে ক্ষমতা, সেটা হচ্ছে পেশেন্স। আর আপনি যার দ্বারা সবকিছু অ্যাকসেপ্ট করবেন, সেটা হচ্ছে টলারেন্স। ওই যে কুকুর আর বিড়ালটা একসাথে বসেছিল, কুকুর আর বিড়ালটা একসাথে বসেছিল, এটা হচ্ছে বিড়াল কুকুরটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং কুকুরটাও বিড়ালটাকে অ্যাকসেপ্ট করেছিল। এই অ্যাকসেপ্ট করেছিল বলেই তাদের মধ্যে যেটা তৈরি হলো বা যে ক্ষমতার বহিঃপ্রকাশ হলো, সেটাই হচ্ছে টলারেন্স, ঠিক আছে, সেটাই হলো টলারেন্স। এবং সে যে রেগে যাচ্ছে না, সে যে শান্ত আছে, কুকুর এবং বিড়াল দুটোই শান্ত আছে, তাই না, দুটোই শান্ত আছে, দুটোই ভালো আছে, ঠিক আছে, দুটোই শান্ত আছে, দুটোই ভালো আছে। সেক্ষেত্রে
কোনো ঝগড়া হচ্ছে না, এর মানে হচ্ছে যে তাদের মধ্যে পেশেন্স আছে, কারণ তারা ইম্পালস গুলোকে ম্যানেজ করার ক্ষমতা চলে এসছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট টলারেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সব যে আপনার যে সমালোচক আছে, আপনার যে সমালোচনা হচ্ছে, যে ক্রিটিক, আপনার যে সমালোচনা হচ্ছে, সেই সমালোচনা মানে যে সমালোচক ক্রিটিক, সে ক্রিটিক হচ্ছে, যদি আপনার মধ্যে এই ক্ষমতা থাকে, টলারেন্স থাকে, তো সেই ক্রিটিক হচ্ছে আপনার ওয়ান অ্যান্ড অনলি ওয়েল উইশার। এটা মনে রাখতে হবে, ওয়েল উইশার। বোঝা গেল? তাহলে যদি টলারেন্স থাকে, আপনার সমালোচনা করবে, আপনার সমালোচনা মানে কি? সমালোচনা মানে আপনার সামনে আলোচনা নয়, আপনার পিছনে আলোচনা। তো আপনার পিছনে আলোচনা করবে, হবে, এটা হবে, এটাই হচ্ছে সেই ছেনি হাতুড়ি। আমি যে গল্পটা প্রথমে বলেছিলাম যে মার্বেল থেকে মার্বেলের মূর্তি হতে পারে, তো মূর্তি হতে গেলে আপনাকে সেই ছেনি হাতুড়ির আঘাতটা সহ্য করতে হবে। তা এখানে এই ক্রিটিক হলো তাদের কিন্তু ধারালো অস্ত্র নিয়ে আপনাকে ঘাত অভিঘাত করা হচ্ছে, ঠিক আছে? তো আপনি যদি সেটাকে সহ্য করতে পারেন, টলারেন্ট যদি করতে পারেন, তাহলে সেটা আপনার ক্ষেত্রে ওয়েল উইশার। কি করে করবেন, কেন বেনিফিট, আমি এগুলো আসছি পরে, সমস্ত ইন ডিটেলস আলোচনা করব। তো এখানে ক্রিটিক হচ্ছে আপনার ওয়েল উইশার, আপনাকে সেটা মনে করতে হবে, এটা বুঝতে হবে। এখানে 3 নম্বর হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড করছেন, আপনি বুঝছেন, আপনি আন্ডারস্ট্যান্ড করছেন। তাহলে প্রথম হলো টলারেন্স একটা এবিলিটি, ক্রিটিক, এবং থার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আপনি বুঝছেন, আপনি বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করছেন। 3 নম্বর পয়েন্ট টলারেন্সে। পেশেন্সে এখনো বলিনি, টলারেন্সে 3 নম্বর পয়েন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড। কি আন্ডারস্ট্যান্ড করছেন? আপনি বুঝতে পারছেন, আপনি বুঝছেন অন্য লোকজনকে, আদার পিপল। আন্ডারস্ট্যান্ড আদার পিপল, তাই না? আপনি অন্য লোকজনকে বোঝার চেষ্টা করছেন। দেখুন, টলারেন্স এখানে অন্য লোকজনকে আপনি বোঝার চেষ্টা করছেন কেন? কারণ হচ্ছে আপনি যদি বুঝতে পারেন, বা আপনি যদি জানতে পারেন, বা আপনি যদি মানেন যে সমস্ত মানুষ হচ্ছে আলাদা, তবেই এই ব্যাপারটা আপনি করতে পারবেন। আর যদি আপনি সবাইকে নিজের মতো মনে করেন, যে আপনি যেমন অন্য লোকটাও সেরকম হবে, তাহলে কিন্তু আপনার মধ্যে টলারেন্স লেভেলটা আস্তে আস্তে কম হয়ে যাবে, তাই না? তার মানে আপনাকে অন্য লোককে বুঝতে হবে, বোঝা শুরু করতে হবে। কেউ হয়তো একটু কম বোঝে, কেউ হয়তো যেটা বুঝলো তার বেশি রিয়াক্ট করে ফেললো, তাই না? এরকম এরকম আমরা করি, এরকম করি। তো সেটা করলে আমাদের টলারেন্স লেভেলটা কম হয়ে যাবে, ঠিক আছে? এদিকে পেশেন্স মানে হচ্ছে, যেখানে পেশেন্স যে কথাটা এসেছে সেটা হচ্ছে ল্যাটিন শব্দ, তার নাম হচ্ছে পতি, পিএটিআই। যদি বাংলায় বলি, তার বাংলায় হচ্ছে পতি। পতি মানে আমরা জানি স্বামী, তাই না? তো ল্যাটিন কথায় পতি শব্দ থেকে পেশেন্স কথাটা এসেছে। এই পতি শব্দের মানেই হচ্ছে টু বিয়ার, সহ্য করা, টু বিয়ার, সহ্য করা, বা টু এন্ডিওর, এন্ডিওর, টু এন্ডিওর। এন্ডিওর মানে হচ্ছে আরো বেশি নিজেকে শক্ত করে তোলা, এন্ডিওরেন্স কথাটা বলা হয়। এন্ডিওরেন্স মানে হচ্ছে নিজেকে আরো বেশি শক্ত করে তোলা। তার মানে ল্যাটিন শব্দ পতি থেকে পেশেন্স কথাটা এসেছে। তাহলে আমরা যে বলি, বাংলায় যেটা বলি পতি মানে স্বামী, তো যদি আমি পতিটাকে যদি বাংলা কথা না ভেবে যদি ল্যাটিন কথা ভেবে নিই, তো পতির কাজই হচ্ছে, প্রথম এবং শেষ কাজই হচ্ছে সহ্য করা। তো এখানে যত পতি আছেন, ইনক্লুডিং মি, আমাকে ধরে যত পতি এখানে আছেন, যত
স্বামীরা শুনছেন, প্রত্যেকে একটা জিনিস করতে হবে যে টু বিয়ার, সহ্য করা, টু এন্ডিওর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক। তো আমি বলবো যে যারা চাইছেন যে পেশেন্স ব্যাপারটাকে, মানে পেশেন্স ব্যাপারটাকে নিজের মধ্যে নিয়ে আসতে, তার মানে তাদের জন্য সবার একটা সুযোগ আছে, প্রত্যেকের স্বামী হয়ে যাওয়ার, তাই না? তো পতি হওয়ার হলেই আপনি পেশেন্স ডেভেলপ করতে পারবেন। তো এটা এটা খুব জরুরি, এটা খুব জরুরি। এটা কথার কথা, সমস্ত মানুষের পেশেন্স এবং টলারেন্স দরকার, স্বামী স্ত্রী সবার সবার দরকার। ঠিক আছে, এটা জাস্ট আমি মনে রাখার জন্য বলছিলাম এতক্ষণ। ঠিক আছে, তো আজকের আমাদের সাবজেক্ট আমরা আলোচনা করছি টলারেন্স এবং পেশেন্স নিয়ে। তো এই দুটো আমাদের একটা অদ্ভুত ক্ষমতা, টলারেন্স এবং পেশেন্স। যদি আপনার কাছে কিছু নেই, আপনার থাকবে একটাই অস্ত্র, যেমন আমার কাছে আছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে পেশেন্স। আমার কাছে কিছু নেই পেশেন্স ছাড়া, হলো। সো পেশেন্স এবং টলারেন্সের মধ্যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স কি? এই দুটো আপনার ক্ষমতা, আপনার দুর্বলতা নয়। অনেকে বলে সহ্য করা এবং ধৈর্য রাখা, এই দুটো কিন্তু দুর্বলতা, মোটেই নয়। এই দুটো হচ্ছে আপনার আপনার পাওয়ার, এই দুটো আপনার পাওয়ার, আপনার সক্ষমতা, আপনার এবিলিটি। তো যখন আপনি আপনার ইম্পালস গুলোকে ম্যানেজ করছেন এই ক্ষমতা দিয়ে, তখন সেটা হচ্ছে পেশেন্স। যখন আপনি সবকিছু গ্রহণ করার ক্ষমতা আপনার মধ্যে আছে, অ্যাকসেপ্ট করার ক্ষমতা, নতুনকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা। এই যে করোনা কালে স্ট্রেস লেভেল, অবসাদগ্রস্ত লোকজনের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং সুসাইডিয়াল টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে। কেন? কারণ তারা এই চেঞ্জটাকে মেনে নিতে পারছে না। তাহলে জীবনের আরেকটা নাম হলো পরিবর্তন, তাই না? পরিবর্তন হলো জীবনের আরেকটা নাম। তো প্রতিদিন আমার শরীরে পরিবর্তন হচ্ছে, আমার স্কিন প্রতি 1 মাস ছাড়া ছাড়া পাল্টে যাচ্ছে, নতুন স্কিন হচ্ছে, তাই না? আমাদের অজান্তেই হচ্ছে। তো সেই জন্যে আমরা কিন্তু মেনে নিচ্ছি, আমার বডি মেনে নিচ্ছে। তাহলে এখানে কে বাদ ছাড়ছে? আমি নিজে, তাই না? তাহলে এখানে যত বেশি আমি অ্যাকসেপ্ট করতে পারবো, অ্যাকসেপ্টের ক্ষমতা বাড়াতে পারবো, গ্রহণ ক্ষমতা বাড়াতে পারবো, তত আমার মধ্যে টলারেন্স বাড়তে পারবো।